এরা এত বড় গাদ্দার, এত বড় চাঁদাবাজ, নির্দোষ মানুষকে চাঁদার জুড়ে দোষী বানায়, নিজের চেয়ার বানায়। আমার কথা একটাই, যদি কোনো মাজারে হোক, কোনো জায়গায় হোক, যদি অসামাজিক কোনো কাজ হয়, আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। ঢালাও ভাবে সুন্নির নাম শুনলেই আমরা যারা আছি, আমাদেরকে ডাইরেক্ট বেদাতি ছাড়া বলেও না, মাজার ফুজারি ছাড়া বলেও না। এই জন্য আমি বলি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা আর চলে না। ডিভোর্স দিয়ে দিলাম। হ্যাঁ, আগদ তো হইছি না, দিয়া দিলাম আর কি, চালাইলি চলে। কথা কোন ঠিক না বেঠিক? যারা কথায় কথায় কাফের ফতোয়া দেয়, যারা কথায় কথায় ফতোয়া দেয়, এদের ফতোয়া আগাও নাই, গোড়াও নাই। এই ফতোয়া এখন কলা পাতায় রূপান্তরিত হয়েছে। সত্যিকার আলেম যারা, তারা পাতলামি কইরা ফতোয়া দেয় না। ওরা একটা ফতোয়া দিতে যাইয়া 100 দিন চিন্তা করে ফতোয়া দেয়। ঠিক কিনা? ইনশাআল্লাহ আমি একটু আমার ব্যাখ্যাটা দিতে হবে আপনাদের কাছে। বহুত বলবান এটাতে অপব্যাখ্যায় তারা পড়ে গেছে। আমি নাকি বলে আল্লাহর সঙ্গে শিরক করছি, আমি নাকি কুফর করছি, এইরকম কথা বলে বলে তারা জাতিকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে এখন যে ওয়াজ করতেছি, এখন যে ওয়াজ করতেছি, আমার ধারণা স্পষ্ট না? কথা কেন? আমার ধারণা স্পষ্ট না? ক্লাস 2 থেকে জেনে আসলাম আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আর ওরা আমারে বুড়া বয়সে আইসা কাম বলে মুশরিক। আমার এক মুশরিক, আমাকে এখন ওই আমার আসছে প্রাইমারি নলেজ দেওয়ার জন্য। আমার নিজেকে ইউনিভার্সিটি শিক্ষক মনে করে, বিশ্ববিদ্যালয়ে আন্ডার প্রাইমারি। আশ্চর্য লাগে মুখ দিয়ে কিভাবে কথাগুলো আসে। আবার আমার আরে সব কথা কইতেও ভাল লাগে না, এগুলো আর কত মজা লাগে না, কাদা ছড়াছড়ি। আল্লাহর হস্তে ফতোয়াবাজি বন্ধ করেন, সম্মান করি, সম্মান ধরে রাখেন। দায়িত্বশীল ব্যক্তিদের কথা যদি দায়িত্বহীন হয়, টুটুটি মুড়ো সম্মান নিয়ে টানাটানি হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন। আপনি কাউকে কটূক্তি করে কথা বলেছেন, হয়তো কেউ আপনাকে হয়তো কটূক্তি করে কথা বলেছে। এই জন্য বলি আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে নিজেকে সংযত রেখে কথা বলুন। আর কাদা ছোড়াছুরি করিয়েন না, আর কাদা ছোড়াছুরি করিয়েন না। আল্লাহর হস্তে বলি, আমি বলেছিলাম আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। রাসূলের ধন খাজা পায়া শুইয়া আছে আজ মিলে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এটা কইলাম কি লেগে? বাস পরের দিনে আমার কাফের ফতোয়া, মুশরিক ফতোয়া, আমাকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, এই দেশে ওয়াজ করতে দেওয়া হবে না, প্রতিরোধ করতে হবে, ইত্যাদি ইত্যাদি সব বলছে। দেখেন আপনারা যারা বলছেন, আমি কিন্তু কোনোদিন আপনাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলি নাই, বলছি কখনো? কিন্তু আপনারা, আমি কেন সঙ্গীতটা গাইলাম, আমার কাছ থেকে আপনারা ব্যাখ্যাটা জানার প্রয়োজন মনে করলেন না। আমি যে এমন ভাবে বলতেছি, দেখেন আমার আকীদা স্পষ্ট। আমার শানের ব্যাখ্যা হলো এইরকম, সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ, সেখান থেকে আমার নবীকে দান করছে। কতটুকু দান করছে আল্লাহ জানে, নবী কতটুকু পেয়েছে নবী জানে। কথা কন্যা গেলে গেল। তা আমি স্পষ্ট করার পরও আমার উপরে গায়ে পইরা চাপায়া ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, মানে একবারে আমার ব্যাখ্যাটা শুনতেই চাই না। আরে বাবা, কুফরি ফতোয়া আর মুশরিক ফতোয়া দিতে গেলে তার এ টু জেড, তার জবান থেকে শুনতে 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 সর্বশেষ পর্যন্ত চিন্তা ভাবনা কইরা একটা ফতোয়া দিতে হয়। আর আমি নিজে এমন ভাবে স্পষ্ট করার পরেও তারা একটাই কথা, মানে এই ফতোয়া একদম ভণ্ড হয়ে গেছে, মাজার পূজারি হয়ে গেছে, একদম তাকে বয়কট করতে হবে। আমি কি বাইজ্ঞা যাবেন না ফিলা? আমি কি লন্ডন যাবো-গা? এরা যদি সবাই মিলে ফতোয়া দেয়, আমি কি মালয়েশিয়া যাবো-গা? আমি কি ওই বেটা যে তোমরা আমার বিরুদ্ধে লেগে গেলে আমি তোমাদেরকে ছাইরা দিব? আমার বক্তব্য এখন স্পষ্ট কোরআনের মধ্যে আছে। হে রাসূল, আপনি বলে দেন। আমি বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আমরাও সুন্নিরা এটাই বলি, সকল ধনভাণ্ডার মালিক কে? আল্লাহ। তো বুখারী শরীফে আমরা পাইছি রাসূল বলেছেন উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক আমাকে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন।
তো কতটুকু দিয়েছেন আল্লাহ জানে, কতটুকু রসুল পেয়েছেন রসুল জানে। এবং কোন কোন জায়গার ধনভাণ্ডার, এটা এলেম হোক আর সুলতানিয়ত হোক আর বেলায়তি হোক, যা দান করেছেন রসুল তা জানেন। এই জন্য রসুল বলছেন ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দে, আমি নবী বন্টন করি। এই বন্টনের ভাগই খাজা গরিবের নামাজ হতে পারে, বাইরে মুস্তানি হতে পারে, শাহেনশাহ শরীফ হতে পারে, গৌসুল আজম মাজবান্ডারি হতে পারে। শুধু তাই নয়, এবং হযরত আব্দুল কাদের জিলানী হতে পারে, খাজা গরিবের নামাজও হতে পারে। এটার মধ্যে সকল মুহিব্বিন সালিহিন, সকল নেককার বান্দা প্রেমিকগণ অন্তর্ভুক্ত। যেহেতু খাজা বাবার মাহফিল ছিল, আমি খাজা বাবার নাম বলেছি। এত সুন্দর ব্যাখ্যা দেওয়ার পরেও ওরা বলেছে আল্লাহর ক্ষেত্রে গায়েব বলা যাবে না, আল্লাহর ক্ষেত্রে গায়েব বললে শিরক হয়ে যাবে, আল্লাহর ক্ষেত্রে গায়েব বললে কুফর হয়ে যাবে। এখন শুনেন, আমি বলি, এখনো বলি, আল্লাহর ক্ষেত্রে যদি গায়েব শব্দ বলা হয় কুফর হবে না, কুফর হবে না। এখন আপনি বলছেন কুফর হবে ব্যবহার করলে, এখন আপনি কেন আল্লাহর ক্ষেত্রে গায়েব শব্দ ব্যবহার করলে কুফর হবে বললেন কেন? এখন আমি কি আপনাকে উল্টা কাফের ফতোয়া দিব? তা আপনি আমাকে, যেহেতু দুইটা ভাগ হয়ে গেছে, এলেমের দ্বন্দ্ব হয়ে গেছে, আমি বলছি করা যাবে, ব্যবহার করা যাবে, আপনি বলছেন ব্যবহার করা যাবে না। এখন আমি বলছি করা যাবে, এই জন্য আপনি আমাকে কাফের ফতোয়া দিয়েছেন। এখন আপনি যে বলছেন করা যাবে না, আপনারটাও তো আমার মন মতো হয় নাই, এখন কি আমি আপনাকে কাফের ফতোয়া দিয়ে দিব? আমি বলি আসেন আমরা এই বিষয় নিয়ে বসবো, কি কর, ঠিক কিনা বলেন? আমরা বসবো, কিন্তু যারা বসার অপেক্ষা করে না এদের মতলব ভালো না। ঠিক কিনা বলো? এদের মতলব ভালো না। আমি বারবার বলছি, এই গানটা লেখছে 26 বছর আগে। কয় বছর আগে? 26 বছর আগে। আজকে এলাকার একজন ফকির আছে, নাম নাকি রে? ফকির শাহাবুদ্দিন, ঢাকা আছে এখন না? ওরা কিন্তু আজকে আমার সাথে কথা হয়েছে, কিন্তু আমার সাথে আজকে কথা হয়েছে। কিন্তু তো কবিতার কোন ধ্যান নিয়ে 26 বছর আগে কবিতা লেখছে সেটা কবির কাছে জিজ্ঞাসা করো। ওনার কাছে ব্যাখ্যা থাকলে উনি ব্যাখ্যা দিবে। আমি 26 বছর পরে আমি তো দেখছি এই গানটা অসংখ্য মানুষ গাইছে, কাহারও বিরুদ্ধে এতদিন ফতোয়া দেয় নাই। তাহিরি যেই মাত্র গাইছে, সাথে সাথে ফতোয়া দেওয়া শুরু হয়েছে। আল্লাহর ওয়াস্তে পায়ে ধইরা বলি আপনাদেরকে, দেখেন আসলে আমার কিন্তু ওয়াজের ময়দানে আমি চাই না যে আমি কাউকে নিয়ে গবেষণা করে কথা বলি। আমাকে যারা নিন্দা করে, আমাকে তাদেরকে নিয়ে ভাববার সময় নাই। আজকে রাত্রে বাজে কয়টা? সোয়া 12টা বাজে। দিনের বেলা মাহফিল করলাম মহেশখালী, এখন আসলাম বাঁশখালী, আগামীকাল 3টা প্রোগ্রাম কুমিল্লা, দিনে একটা, রাত্রে 2টা। আমাকে যারা নিন্দা করে তাদেরকে নিয়ে ভাববার সময় কোথায়? আমাকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে তো আমি ব্যস্ত আছি। তা আপনি বললেন না যে আমি আপনার পিছনে লাগছি, আপনার পিছনে বদনাম করতেছি, আপনার বিরুদ্ধে বলতেছি না, বললাম নইলে আপনি দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আপনারা যেইভাবে আমার ব্যাপারে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছেন সেটা অত্যন্ত দৃষ্টিকটু। সেই জন্য আমাদের একটা ইমেজ আছে, আমাদের একটা মেজাজ আছে। এখন আমিও বলি, আজকে চট্টগ্রাম থেকে বলি, সোজা কথাই বলি, দেখেন দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বহীন হলে সম্মান কিন্তু পাওয়া যায় না। আপনি আপনার মতো চলতেছেন, আপনাদের মাঝে বহুত কুফুরি আছে। এখন এইগুলা যদি বলি, আমরা দেখেছি বহুত বছর ধরে বলতে বলতে আস্তে আস্তে শুধু কাদা ছোড়াছুরি, শুধু কাদা ছোড়াছুরি। এই জন্য আমরা তৃণমূলে যারা আছি এগুলা নিয়ে আমরা মাথা গামাগামি করি না। এটা বড় বড় আকারেরদের ব্যাপার, কথা কোন ঠিক কিনা বলেন? তো আপনার দায়িত্বশীল ব্যক্তি হয়ে আপনার পোলাপানদেরকে আপনারা এমন ভাবে ব্যবহার করেন যে ব্যবহারগুলো শুধু আমি না, অসংখ্য অগণিত মানুষ মর্মাহত হয়েছে। আর না হইলে আপনাদের সঙ্গে তো আমার সম্পর্ক খারাপ ছিল না ভাই, আপনাদের সঙ্গে তো আমার সম্পর্ক খারাপ ছিল না। আপনাদেরকে একটা কিছু বললেই এটার উল্টা একটা পয়েন্ট বের করে আবার বলেন। আপনারা ইচ্ছে করলে আমার কাছ থেকে ব্যাখ্যাটা জানতে পারতেন, ব্যাখ্যাটা জেনে অন্তত পক্ষে 1 সপ্তাহ পরও যদি হোক আপনাদের কাছে যদি আমার বক্তব্য কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয় তাহলে আপনারা ফতোয়া দিতেন, আমি মেনে নিতাম, হয়তো আমি বলতাম আমার কথা যা ছিল তা। কিন্তু মনে রাখবেন, কাউকে কেউ ছোট করতে পারে না, কেউ নিজে নিজে বড় হতে, বড় করার মালিক কে? আল্লাহ। এটাই কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ তিনি সর্বশক্তিমান,
তিনি দেয় আবার তিনি কাইরা নেয়। বহুত কণ্ঠওয়ালা, বহুত বক্তা হঠাৎ করে চলে গেছে, আছে না নাই? একদিন আপনিও চলে যাবেন। আপনি যাকে কাফের ফতোয়া দিচ্ছেন সে যদি কাফের না হয়, আপনি কি জানেন না উল্টা আপনি কাফের হবেন? আমার ব্যাখ্যা তো স্পষ্ট, আমার ব্যাখ্যা স্পষ্ট। আপনারা আমাকে কাফের ফতোয়া দিতে যাইয়া আপনারা নিজেরাই অনেকগুলা কুফরি করে ফেলাইছেন। ওদিন দেখলাম এক বক্তা বলছে যে আল্লাহ নবীর ধনভাণ্ডার দান করছে, একটা জয়ীফ হাদিসও নাই। যেই মাত্র আমি এই বিষয়টা দইরা দিছি তখন সে বলতেছে জমিনের ধনভাণ্ডার দিছে, অন্য কোন জায়গার ধনভাণ্ডার দেয় না। আমি ওই বক্তার বলতে চাই, দেখেন আপনি শুধুমাত্র খাজাইল আরদ পড়েছেন, ওয়াস সামাজ আছে সেটাকে আপনার নজরে পড়ে নাই। আমি আবারও ধরে দিলাম, কাউকে ছোট করতে গেলে সে অপমানিত হয়। আপনি ভালো করে পড়বেন, জানার কোনো শেষ নাই। নবীর বিরুদ্ধাচরণ হয়ে যাচ্ছে, তাহির বিরুদ্ধে কথা বলতে গিয়ে, এগুলো কি আপনাদের খেয়াল আছে? আল্লাহর রাস্তে বলি, এখনো শালীন হন, স্নেহ করতে শিখুন। এই জন্য আমরা নবীর শান শুনলে স্থির থাকতে পারি না। আল্লাহ কয়জন? একজন। তাহলে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কি আপনারা রাগ করছেন? না। মাজারে কি আমরা সাজদা করি? না। কাউকে কি আল্লাহ মনে করি? না। মাজারে কি করি? জিয়ারত করি। কথা বল, কি করি? হ্যাঁ, 100% আমরা জিয়ারত করি। এখন যারা আমাদেরকে মাজার পূজারী বলে ডাক দেয়, আমরা তাদেরকে বলতে চাই আসলে তোমাদের গোড়ায় বেজাল আছে। ঠিক কিনা করেন? তুমি ইচ্ছা মতো কও, কিন্তু নাম মেনশন করে আঙ্গুলটা দিয়ে দাও আমরা দিকে। আঙ্গুলটা যদি দাও যে এই তাহিরির দিকে, তাহিরি কিন্তু এমন এক ব্যক্তি, আঙ্গুলটারে বাঁধতে কিন্তু বেশি সময় লাগে না। দেখছেন না, একই যুগে 52-67 জনের মতন ফতোয়া মেরে দিছে, মনে করছে আমি বাইক যাবো গা। পরে যখন এসকা দিলাম, এখন আর গর্তের ভিতর থেকে বাইরে না, ধর ওইটা রাখাইছে। কি খাইছে? কি খাইছে? ধরা খাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
قال النبي صلى الله تعالى عليه وسلم من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الكل একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ থাকব না আমি গিয়াসউদ্দিন তাহিরি একদিন পৃথিবীতে থাকব না নাই নাই আমার বাবা নাই 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 আমার দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই এখানে অনেক মানুষ আছে কত আপনজন হারাইয়া আজকের মাহফিলে আপনারা এসেছেন আমি খুব বেশি লম্বা করব না ঘন্টা খানেক বয়ান করি বিদায় হব রাত্র গভীর হয়েছে এ বন্ধু ধাক্কা ধাক্কি করো না কথাবার্তা বলো না আল্লাহর প্রেমে নবীর প্রেমে ওলির প্রেমে আজ হয়ে যাব মোরা দেওয়ানা ঠিক কিনা বলে আসুন ওই নবীর মহব্বতে ভালোবাসায় নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাউন্ড একটু বাড়াই দেন وعلى آل سيدنا محمد بن اللهم وعلى آل سيدنا উপস্থিত ঐতিহ্যবাহী হযরত সিরাজুল হক শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত বশিরুল্লাহ মিয়াজি রহমাতুল্লাহ আলাইহি, ফকির আব্দুল আলিম শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 2 দিন ব্যাপী যিনি এই মাহফিলের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত আল্লাহ মাওলানা ফারুক আহমদ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি। 2 দিন ব্যাপী মাহফিলের আর শেষ দিন বাঁশখালী জালিয়াঘাটা হযরত বশিরুল্লাহ মিয়াজি রহমাতুল্লাহ আলাইহি জামি মসজিদ ময়দান মহতি কনফারেন্সের আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিশেষ করে আমার পূর্বে যারা বয়ান করেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, এবং বক্তব্য রেখেছেন সারা জাগানো বক্তা সুন্নিয়ত রতন্দ্র প্রহরী আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব মাদাজুল্লাহ আলী। বক্তব্য রেখেছেন বিশিষ্ট লেখক ও গবেষক সুন্নিয়তের ময়দানে তরুণ যোদ্ধা মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব। এবং আজকের এই প্রোগ্রামটি আয়োজনে হযরত ফকির আব্দুল আলিম রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দ, আমার চোখে দেখা প্রথম দিন আজ দ্বিতীয় দিনের অসংখ্য উলামায়ে কেরাম আর আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমার ডানে বামে প্রশাসনের ভাইয়েরা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ডিএসবি সহকারে যারা এসেছেন সবাই শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুল নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন, এই জন্য শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন আমার আজকের আলোচনার বিষয় হলো সূরা ইখলাসের তাফসীর। আমরা এত ব্যস্ত, আসলে গবেষণা করার সুযোগ খুব কম হয়, এরপরও বিষয়টি অত্যন্ত কমন, আমাদের ইমানের সাথে ওতপ্রোত জড়িত একটি সূরা এবং একটি ইমানি বিষয়, যেটা না জানলে
তোমার জীবন হয়ে যাবে অনর্থক, নিরর্থক, জীবন হয়ে যাবে অকেজো যদি আপনি আল্লাহকে চিনতে না পারেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন তার ডান কানে আজান দিবে। আজানের মধ্যে কি পড়ে? আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। কেন? আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন, অস্তিত্ব দিয়ে আবার আমাকে নিয়ে যাবেন, নেওয়ার পরে আবার জীবন দিবেন। একজন জবান খুলে কোন তিনি কে? সূরা ইখলাস মানি হলো একনিষ্ঠতা, খাঁটি মনে আল্লাহকে এক জানা, তাকেই সূরা ইখলাস বলা হয়। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে এই সূরার অবস্থান হলো 112। জোরে বলেন সূরার অবস্থান কি? 112। আয়াত সংখ্যা হলো 4। আয়াত সংখ্যা কত? 4। সুতরাং এই সূরাটার অর্থ অত্যন্ত সহজ, কিন্তু এই সূরার অনেক ফজিলত আছে। সূরাটা কিন্তু অনেক ছোট, অনেক ছোট, কিন্তু এটার মর্যাদা অনেক বড়, সেটা আমরা সবাই জানি। এরপর আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিব। মাহফিল মানি হলো আমরা বিক্ষিপ্তভাবে চলবো ফিরবো, মাঝে মাঝে কখনো আমরা অনেক কিছু বলে যাব। মাহফিলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ এবং নবীর প্রতি একটি চেতনা জাগ্রত করে দেওয়ার উদ্দেশ্যই হলো মাহফিল দেওয়া। ঠিক কিনা বলেন? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? নাই। সুতরাং সূরা ইখলাস আপনারা জানেন, কোরআনুল কারীমের পুরা কোরআনটা 3টি বৈশিষ্ট্যে সন্নিবেশিত। একটা হলো তাওহীদ, আরেকটা হলো আহকাম, আরেকটা হলো নসিহত। আরেকটা কি? নসিহত। এই যে আমরা ওয়াজ করি, এগুলো নসিহতের আওতায়। কেমনে চলবেন, কেমনে ফিরবেন, হালাল হারাম, এগুলো আপনার আহকামে ধর্তব্য। আর প্রথমটাই হলো তাওহীদ। তাওহীদ, আহকাম এবং নসিহত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, তোমরা কি রাতে কোরআনের 1/3 নিয়মিত পড়া সম্ভব? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন সূরা ইখলাস একবার পড়বে, তোমাদেরকে আমলনামায় কোরআনের 1/3 সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এই কোরআনটা, এই সূরা ইখলাস যারা 3 বার পড়বে, 3 বার পড়লে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় পুরো কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরাটা কি বড় না ছোট? বড়। তাহলে আমার সাথে পড়তে হবে, পারবেন না? সবাই পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে 3টি ভাগে বিভক্ত করে। প্রথম যে তাওহীদ, তাওহীদ, আহকাম এবং নসিহত। তাওহীদের পুরা অ্যাড্রেসটা, আল্লাহর একত্ববাদের অ্যাড্রেসটা আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে পরিপূর্ণভাবে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। সাউন্ডটা ঠিক করো, সাউন্ড ঠিক করো। এই জন্য আমার বাবা, সূরা ইখলাসের কথা বলছিলাম, এখন বলবেন হুজুর, কোরআনের সব সূরা তো নাজিলের একটা কারণ আছে। এই সূরা ইখলাসটা আল্লাহ রাব্বুল আলামিন কোন পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন? কারণ কাফেররা আমার নবীরে বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে এক, আল্লাহ যে এক, তার পরিচয় দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যখন বলছেন আল্লাহ যে এক, তার
পরিচয় দেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাস নাযিল করে দিয়েছে। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর একটা সাহাবার কাফেলা এক জায়গায় পাঠালেন। ওই কাফেলার মধ্যে একজন ইমাম বানালেন, কিন্তু ইমাম যাইয়া ওই কাফেলার ভিতরে যত ওয়াক্ত নামাজ পড়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাহাবীদের যে কাফেলা পাঠালেন, ওই কাফেলার যিনি ইমাম ছিলেন, ইমাম যত ওয়াক্ত নামাজ পড়াইছেন সব ওয়াক্তের ভিতরে সূরা ফাতিহার পরে তিনি সূরা ইখলাস বারবার প্রতি রাকাতে তেলাওয়াত করেছে। বুঝতেছেন তো আমার কথা? ইনশাআল্লাহ একদম নীরবে বলতেছি, একটু ডিপলি কথা বলছি আর কি, একটু বোঝাইয়া দেয়, তারপর আমি গঠনমূলক বয়ানে ঢুকবো। কিন্তু মূল ফজিলতটা বলি এবং সূরাটার তাৎপর্যটা একটু বলি, তারপর ইনশাআল্লাহ। এরপরে সাহাবাদের দল যখন পুনরায় ফিরে আসলো, এই বিষয়টা আমার নবীর কান মোবারকে দেওয়া হলো। একই সূরা দিয়ে বারবার নামাজ পড়ে, এটা কেমন? এবার আমার নবী সাহাবারে ডাক দিয়ে বলেন, তোমারে কাফেলা বানিয়ে, তোমাকে ইমাম বানিয়ে পাঠানো হয়েছে, তুমি কেন বারবার সূরা ইখলাসটা দিয়ে নামাজ আদায় করেছো? ওই সাহাবা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি সূরা ইখলাসটাকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আমার নবী বলে, সাহাবারে, তুমি যে সূরাটাকে ভালোবেসে নামাজ পড়েছো, আমার আল্লাহ তোমাকে ভালোবেসেছে। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল এই সূরা ইখলাসের ফজিলত আছে না নাই? আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী প্রতি রাতে 3টা সূরা তেলাওয়াত করতেন। একটা হলো সূরা ইখলাস, সুবহানাল্লাহ, আর একটা হলো সূরা ফালাক, আর একটা হলো সূরা নাস। 3টা সূরা পড়ে আমার নবী এভাবে হাত ধরেন, এভাবে হাত ধরেন না, এইভাবে সূরাটা পড়ে নবী হাতের তালুর মধ্যে ফু দিতেন। ফু দিয়ে আমার নবী অল বডির মধ্যে মেসেজ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারা আমার গভীর মনোযোগ দিবেন। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ফজরের নামাজের পর 10 বার দুরূদ পড়তেন আর 10 বার সূরা ইখলাস পড়তেন। মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়তেন আর 10 বার তিনি সূরা ইখলাস পড়তেন। আমার নবী বলে, ফাতেমা, তুমি সূরা ইখলাস কেন বারবার এমন ভাবে পড়ো? আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমি এই সূরাটারে অনেক বেশি ভালোবাসি। মা ফাতেমা বলে, নবী গো, এই সূরাটাকে আমি বড় ভালোবাসি। আমার নবী বলে, ও ফাতেমা, যারা ফজর এবং মাগরিবের নামাজের পরে এই সূরাটা 10 বার তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। তাহলে আমার সঙ্গে আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেন, কুল, হে বন্ধু আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি সেই আল্লাহ যিনি এক। আহাদ শব্দ ব্যবহার করেছেন, আমরা তো জানি ওয়াহিদুন মানে এক, ঠিক কিনা বলেন? এ যুবক, আল্লাহ এখানে আহাদ শব্দ বলেছেন কেন?
ওয়াহিদ বলে নাই কেন? কারণ হলো একটা আহাদ শব্দের দ্বিবচন নাই, বহু বচন নাই। আল্লাহ কয়জন? আরে হাত তুলে বলেন কয়জন? ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার কথা মনোযোগ দিতেই হবে। তাফসীর তো তাফসীর ভাষায় কথা বলতে হয়, লোকালি কোনোভাবে তো যাওয়া যায় না। তবে একটি কথা বলি, আমার আল্লাহকে কুল, হে বন্ধু আপনি বলুন আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ। আমার কোনো কিছু প্রয়োজন হলে, কাপড়ের প্রয়োজন হলে কাপড়ের কাছে যাই, খাবারের প্রয়োজন লাগলে খাবার আনতে যাই। এ যুবক, আমার কোন কাপড় কিনতে গেলে কাপড়ের দোকানে যাই। আমি একজনের মুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। কোন কিছুর প্রয়োজন লাগলে আমরা দৌড়াইয়া যাই, তাই আমরা বান্দা। আর যিনি কারো কাছে যেতে হয় না, অলিনুল খালেক, তিনি আমার মাওলা। জোরে কোন ঠিক কিনা বলে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার রব কয়জন? কুল হুয়াল্লাহ, তিনি সেই আল্লাহ যিনি বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তোমরা সেই রবকে কিভাবে অস্বীকার করছো? আল্লাহকে অস্বীকার করলে কি ঈমান থাকবে? এই জোরে বলে ঈমান থাকবে। তোমরা তো ছিলে মুরতাদ, তোমরা ছিলে নিষ্প্রাণ, জীবন দিয়েছেন কে? আবার আমাদেরকে মরণ দিবে কে? আমাদেরকে আবার মরণের পরে আবার জীবন দিবে কে? হাসরের ময়দানে হিসাব গ্রহণ করবেন কে? তিনি কি দুইজন না একজন? There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ? কথা বলেন না কেন? গোটা কোরআনটা তিন ভাগে। প্রথম ভাগ হলো তাওহীদ, আরেক ভাগ হলো আহকাম, আরেক ভাগ হলো নসিহত। নসিহতের ব্যাপারে কেমনে নসিহত করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে আল্লাহ চিনাতে হবে। মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে মালিক চিনাতে হবে। একটা হলো সুন্দর কথা, আর একটা হলো মাওয়াইজা। সুন্দর কথা আর একটা হলো হিকমত। হিকমত জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ হলো একজন। আল্লাহ হলো তিনি। আমি আপনাকে চিনাই দিয়ে একটু খেয়াল করে, আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পেল এত আলো? কোকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? আল্লাহরে চিনাই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একজন, তিনি কে? ডিমগুলি সবে কি রঙের? পার্থক্য নেই বুটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। जो कौन ठीक मौत कासिन कुल्लु नासिन शारिबुन কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পেল এত আলো? কোকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? আল্লাহকে চিনতে গিয়া লন্ডন যাওয়া লাগবে না, আল্লাহকে চিনতে যাইয়া সিঙ্গাপুর যাওয়া লাগবে না। আল্লাহকে চিনতে গেলে মুখের মধ্যে এখন চিনি দিবেন,
জিহ্বায় লাগবে মিষ্টি, আবার কিছুক্ষণ পরে এই জিহ্বার মধ্যে আবার তেঁতুল দিবেন, লাগবে টক। জিহ্বা হলো একটা জিহ্বা দিয়া রঙের বেরঙের স্বাদ পৃথিবীর কোনো এমপি মন্ত্রী গটাইতে পারে না। একটা জিহ্বা দ্বারা রঙের বেরঙের স্বাদ যিনি দেয় তিনি হলো আমার তোমার মাওলা। আল্লাহু আকবার। আগে আল্লাহ চিনতে হবে সুন্দর করে। ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নেই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে 21 দিন পরে, ঠিক কিনা? হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে 28 দিন পরে, ঠিক নেই? 12টা ডিম আমার মুরগির নিচে ছিল, নিয়ত করলাম ডিম খাবো না, ডিম থেকে বাচ্চা ফুটবে। 21 দিন পর কিচিমিচি আওয়াজ শুনলেন আমার মা। 12টা ডিম থেকে 3টা ডিম বাদ হয়ে গেছে, আর থাকে কয়টা? 9টা ডিম থেকে 3টা বাচ্চা ফুটলো সাদা, 3টা বাচ্চা ফুটলো কালা, আর 3টা বাচ্চা ফুটলো গলা সোলাইলা। জোরে কি সুবহানাল্লাহ বললেন না? ডিমগুলি সব একই রঙের, দেখতে সাদা, সব সাদা। একই রঙের ডিমের ভিতরে রঙে বেরঙের বাচ্চা যিনি ফোটায় তিনি হলো তোমার আমার মাওলা। হাত তুলে বলো সুবহানাল্লাহ বলো। তাকবীর। নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। দৃশ্য যিনি দেখে তিনি আমার রহমান, ঠিক কিনা বলেন? রঙে বেরঙের যা ঘটনা রটনা সব আমার মালিকের দান। এই জন্যই তো আমার মালিক কয় ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। তোমার রবের কোন কোন নিয়ামত কি তুমি অস্বীকার করবে? কুল হুয়াল্লাহু আহাদ। ও বান্দা আপনি বলেন আল্লাহ এক। এটাই হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলুন ঠিক কিনা বলুন, আর জোরে বলুন ঠিক কিনা বলেন। এটাই হলো আমাদের আকীদা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমার রব। সবাই আমার সাথে আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আমার মালিক কত দয়াবান, আমার মালিক কত দয়াবান, আমার মালিক কত দয়াবান। আমার প্যান্ট স্টেজের ভিতরে 100-200 মানুষ বসা, এখানে অনেক গণ্যমান্য উলামায়ে কেরাম বসা, চট্টগ্রামের মানুষ, বাঁশখালীর মানুষ। আমার কথাগুলো একটু বিবেক দিয়া শুনেন। কিছু কিছু কলেজ স্কুলের পোলাপানদের কাছে কথাগুলো ভালো লাগবে না। যুবক নড়াচড়া কইরো না। আল্লাহ না চিনলে তুমি মরণের পরে শান্তি পাবে না। আল্লাহকে আমার চিনতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক প্রতিদিন আমাদের মধ্যে সেই মালিকের প্রশংসাই করি। প্রশংসা সবই কেবল তোমারই। একটু সাউন্ডটা তুলে দাও না বাবা। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় অপরাণ, দয়াল মেহেরবান আর কেহ নয় তুমি
শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক কিনা বলে? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই গাহি নিয়ামত, কেবল তোমারই করি ইবাদত। আমরা ইবাদত করি কার? বাস চিনে গিয়েছেন, আমরা যার ইবাদত করি তিনি আমাদের রব, ঠিক কিনা বলে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সেই মালিকের ইবাদত আমরা করি, সেই মালিকের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আপনারা বলেন সাহায্যের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সে আল্লাহ কি দুইজন না একজন? এই জন্য যুবক ভাইরা আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, কারণ শিরক হলো সবচাইতে বড় গুনাহ, এর উপরে আর কোনো গুনাহ নাই। আমার বন্ধুরে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তিনি সেই রব, তিনি সেই সব। কথা কোন ঠিক কিনা বলে? কুল হুয়াল্লাহু আহাদ। হে বন্ধু আপনি বলুন আমি আল্লাহ এক, আমার নবী হলো আল্লাহর সাক্ষী। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ কয় না নবীর দিয়া বলায়, সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ 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 কত দয়াময় জানেননি? বান্দা যখন গুনাহ করে আমার আল্লাহ সেই মহান আল্লাহ। বান্দা যখন গুনাহ করে আমার নবী বলে, একটা মানুষ যদি টাকা হারায়া ফেলে আর কয়েকদিন পরে যদি টাকাটা খুঁজে পায়, বান্দা যেমন খুশি হয়, আমার আল্লাহর হাবিব বলেন বান্দা গুনাহ করার পরে বান্দা যখন খালেস নিয়তে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমরা তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি বিভিন্ন ইবাদতের মাধ্যমে, তুমি আমাদেরকে কেমনে স্মরণ করবা? আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মাফের মাধ্যমে। সেই আল্লাহ রহমান, সেই আল্লাহ রহিম। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আরো জোরে বলেন যাবে। এটাই সুন্নিদের আকীদা। এখন যদি এক লাইন বাড়ায়া বলি তাইলে বলবেন হুজুরের বদনাম হয়। বলবো বলবো আমার মনে খুবই কষ্ট লাগে। আমি একবার বলছি বেশি লম্বা করবো না, ঘন্টাখানেক, কিন্তু ধৈর্য দিতে হবে। একটা বার বলি আল্লাহ কয়জন? জোরে কোন? একজন। তো আল্লাহকে চিনার দরকার আছে কিনা? চিনার দরকার আছে। তাহলে তুমি দাঁড়া, আমি চিনাই দিই তোমারে। একজন দাঁড়াই, সাদা গেঞ্জি সাদা শার্ট, ওটা তুমি দাঁড়া, তোমার চিনা। হ্যাঁ মাস্ক খুলো, করোনা শোনো, মাস্ক খুলো, সাবধান। ঠিক আছে একটু পরে লাগাই, অসুবিধা নাই। আমনে বাচ্চা তাহেন আমরা মরে যাই। শুনেন আল্লাহ কয়জন? আঙ্গুল তোলেন, তোলেন। একজন। ওকে, কি উনি কি ইন্টারভিউ পাস করছে? তাহলে আল্লাহকে এখন আমি আরেকটু বুঝাই দিই কি আমার আল্লাহ কে। গত শুক্রবারে কি দিয়া খাইছেন 3 বেলা? আল্লাহ চিনাইতেছি, প্র্যাকটিক্যাল, ঠিক কিনা? জানেন না গত 10 দিন আগে কার সঙ্গে বাজারে দেখা হয়েছে? তাও জানে না। তাও যুবক তোর আল্লাহ চিনাই দেই। গত শুক্রবার কেন জন্মের পরে কোন জায়গায় কয়টা কথা বলছো, কোন দিকে তাকাইছো, কয়টা গুনাহ করছো, কয়টা নেকি করছো, কি দিয়া খাইছো, কারে ঠকাইছো, কার গীবত করছো, কয়টা মিথ্যা বলছো, কেউ
জানে না, তুমিও বলতে পারলে না। আপনারা বলেন যিনি সব পুঙ্খানুপুঙ্খান হিসাব লইবেন, জবান খুলে বলো তিনি কে? এখন চিনছো? ধরা পরে যাবে পরে, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কথা কন। এই জন্য যুবক, এক সপ্তাহে কি দিয়ে খাইলা কেউ জানি না। এক সপ্তাহে দিয়ে কি খাইছো, 3 বেলা কি খাইছো এটাই কইতে না। আর পুঙ্খানুপুঙ্খান হিসাব যিনি নিবেন তিনি কে? এই জন্যই আল্লাহ কয়, বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ এক। এরা যদি শুধুমাত্র আমি আল্লাহকে এক জানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিব। যদি আমি আল্লাহর সঙ্গী শরীক করে শিরকের গুনাহ, আর আল্লাহ কখনো ক্ষমা করবে? এই জন্য শিরকের গুনাহটা বড় অপরাধ। এই জন্য যুবক, জবান খুলে বলো আল্লাহ কয়জন। প্রেমিকের মতো প্রেমিক হও। এখন অনেক মানুষ কয় আমরা নাকি মাজারে গিয়া বলি আল্লাহকে আল্লাহ মনে করি। এই যে সাবজেক্ট একটু লড়াই ফেলতে হয়। আমার হুজুর বলছিলেন, হ্যাঁ হুজুর বলছিলেন না একটা কথা, মুনির হুজুর একটা কথা বলছিলেন, আমরা ইয়াজিদের গোষ্ঠী না, আমরা হুসাইনের গোষ্ঠী। ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। রাগ নিয়েন না, কষ্ট নিয়েন না, রাগ নিয়েন না, কষ্ট নিয়েন না। ইমানের দাম কম না বেশি? হাসবেন না বলে দিলাম। আমি চেতনা নিয়ে কথা বলছি, আপনারা হাসবেন কেন, কথা বলবেন কেন? এখন যে স্লোগান গুলা দিচ্ছেন হাজার মুখে, এটা কোনো গায়ের জোর নয়, এটা ইমানি চেতনা। এই চেতনাটাকে আবার হাসি দিয়ে বরবাদ করেন না। এই চেতনাকে ধরে রাখেন। এই জন্য আমার আল্লাহ হলো একজন। আমরা মাজারে গিয়ে কোনোদিন সেজদা করি না। যারা এইভাবে উল্টা পাল্টা ওয়াজের মধ্যে আইসা আমাদেরকে মাজার পূজারি বলে, আমাদের দিকে আঙ্গুলটা দিয়া কই এরা বন্ড, আমাদের দিকে আঙ্গুলটা দিয়া কই এরা বেদাতি, আমার দিকে আঙ্গুলটা দিয়ে কই এরা মাজার পূজারি। আপনারা বলেন আমরা কি মাজার পূজা করি না, জিয়ারত করি না? এখন বলবেন হুজুর মাজারে গিয়া তো আপনারা দোয়া করেন, ওলির কাছে চান। আরে বাবা, তোরা তো তাসাউফ বুঝোস না রে, সুফি কি জিনিস বুঝোস না বাবা। তরিকত তাসাউফের জ্ঞান নাই। আর শরিয়ত ওয়া আকওয়ালি ওয়া তরিকাত ওয়া আফআলি ওয়াল মারিফাত ওয়া হাকিকাত ওয়া আহওয়ালি ওয়াল মারিফাত ওয়া আসরারি। নবী কয় শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফাত হলো আমার গোপন রহস্য। সুবহানাল্লাহ। তারা কি বুঝবি? আমরা মাজারে গিয়া কোনদিন আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি না। আমরা মাজারে যাইয়া বলি আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদের রব, তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কারো কাছে মাথা নত করি না। ও আল্লাহ, আমাদের দিকে যদি তুমি না তাকাইবা গো, তোমার বন্ধুর উসিলায় তুমি আমার দোয়া কবুল করো। এই উসিলার কথা তো আমার সিদ্ধান্ত না, এই উসিলা ধরার কথা আমার আল্লাহ বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা কি মাজার পূজা করি না, জিয়ারত করি? এই সাহস নিয়ে মাসকালের পোলাপান কয় আমরা কি মাজার পূজা করি না, জিয়ারত করি? এই জিয়ারতকে যারা পূজা বলে, আমার মনির হুজুর বলছিলেন নজদের দালালদের কথা। জিয়ারতকে যারা পূজা বলে আখ্যায়িত করে, এরা নজদের দালাল। ফাইনাল কথা।
এই জন্য আমরা আল্লাহ মানি কয়জন? একজন। সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। এই জন্য আমরা আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ মনে করি না। আমার নবীরে আমার আল্লাহর বন্ধু মনে করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কয়, বন্ধু আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, আপনি বলে দিন আল্লাহ কয়জন? আর আজকে আমরা ডাবল টাইটেল পাস করলাম, মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। আর এই বুড়া বয়সে আমরা রাইসা কায়দার সবতে কায়দা কায়দা বুঝেননি? হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। কায়দা মৌলবী। সিন জের সি, নুন জের নি, নুন আলিফ জবর না, সিনিনা। এরা এত বড় গাদ্দার, এত বড় চাপাবাজ, নির্দোষ মানুষকে চাপার জুড়ে দোষী বানায়, নিজের সিয়ার বানায়। আমার কথা একটাই, যদি কোনো মাজারে হোক, কোনো জায়গায় হোক, যদি অসামাজিক কোনো কাজ হয়, আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। তো ঢালাও ভাবে সুন্নিদের নাম শুনলেই আমরা যারা আছি, আমাদেরকে ডাইরেক্ট বেদাতি ছাড়া বলেও না, মাজার ফুজারি ছাড়া বলেও না। এই জন্য আমি বলি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা আর চলে না। ডিভোর্স দিয়ে দিলাম। হ্যাঁ, আগদ তো হইছি না, দিয়া দিলাম আর কি, চালাইলি চলে। কথা কোন ঠিক না বেটি? যারা কথায় কথায় কাফের ফতুয়া দেয়, যারা কথায় কথায় ফতুয়া দেয়, এদের ফতুয়া আগাও নাই, গোড়াও নাই। এই ফতুয়া এখন কলা পাতায় রূপান্তরিত হয়েছে। সত্যিকার আলেম যারা, তারা পাতলামি কইরা ফতুয়া দেয় না। ওরা একটা ফতুয়া দিতে যাইয়া 100 দিন চিন্তা কইরা ফতুয়া দেয়। ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ কয়জন? একজন। আর জোরে বলো কয়জন? আল্লাহর চিনতে কি আর অসুবিধা আসেনি? আমারে বানাইছে কে? আল্লাহ। আবার নিবে কে? হিসাব গ্রহণ করবেন কে? আখিরাতের রাজত্ব কার? দুনিয়ার রাজত্ব কার? যিনি আমাদেরকে রাজত্ব দেয় আবার রাজত্ব ছিনায় নেয়, তিনি কেউ না, তিনি হলো আমার আল্লাহ। প্রেমিক যদি হইবা প্রেমিকের মতো হও। আল্লাহকে ভালোবাসলে পৃথিবীর কোন ধরনের, সাউন্ডটা কমে গেছে বাবা। আল্লাহকে ভালোবাসলে পৃথিবীর কোন টাকা খাইয়া সেই ভালোবাসা থেকে দূরে যাওয়া যাবে না। যেমন নবীর একটা পাগলের কথা মনে হইয়া গেল, এই পাগলা সূরা ইখলাসটা বেশি বেশি পড়তেন। সূরা ইখলাসটা বেশি বেশি পড়তেন। এই জন্য আল্লাহর ডাক বেশি তার জবানের মধ্যে ছিল। তার পিঠের মধ্যে লোহাটা গরম করে লাগাইয়া দিছে। এরপর সে বলে, আল্লাহ একজন, আল্লাহর জিকির ছাড়া আমার ভালো লাগে না। আমি প্রায় মাহফিলে বলি, আপনার এলাকায় চলে কিনা আমি জানি না, এরপরে বলি, দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হয় আছে দেওয়ানা। সুবহানাল্লাহ। আমার দয়াল নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু রে, আর দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। জোরে কে সুবহানাল্লাহ।
এই জন্য এই পাগলটারে শুধুমাত্র আগুনের সেক দেয়। শুধু তাই নয়, জিহ্বার মধ্যে আগুনের একটা সেক দিল, জিহ্বার ভিতরে লোহাটা গরম করে লোহাটা লাগাইয়া দিল। যেই মাত্র লাগাইয়া দিল, এই পাগলারে ডাক দিয়া কয়, তোমার এমন ভাবে শাস্তি দিতেছি, এরপরে তুমি আল্লাহর জিকির করো। এরপরে পাগলা ডাক দিয়ে কয়, আমি আল্লাহর জিকির করবই। ডাক দিয়া বলে, তোমার এমন ভাবে মারি, তুমি কি ব্যথা পাও না? ওই আল্লাহর প্রেমিক ডাক দিয়া কয়, জগৎবাসী, তোরা আমার জিহ্বার মধ্যে আগুন লোহাটারে গরম করে জিহ্বায় লাগাইছ, শূন্য যা, হাজার আগুনের ব্যথার চাইতে আমার জবানে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। আল্লাহু আকবার। আল্লাহর নামটা বড় মধুর লাগে। এবার ওই পাগলের কষ্টের কথা শুনে নবীর একটা সাহাবী আসলেন, যার নাম হলো হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বলেন, পাগল, তুমি আল্লাহর নাম নেওয়ার কারণে তুমি এমন ভাবে ইবাদত করো, এত কষ্ট তোমার দেয়, তারপর তুমি কষ্ট করো। ঠিক আছে, সব সময় তুমি প্রকাশ্যে এমন ভাবে আল্লাহর জিকির করিও না, মনে মনে করো, তাইলে আঘাত থেকে তুমি বাঁচতে পারবে। কিন্তু ওই পাগলার অন্তরে তো আল্লাহর মহব্বত এমন ভাবে স্থাপন হয়ে গেছে, পৃথিবীর কোন খাবার ভালো লাগে না আমার মনিবের জিকির ছাড়া। আবার আবু বকর কয়, পাগল, তুমি কিছুক্ষণের জন্য তুমি নীরবে নীরবে আল্লাহকে ডাকো। এবার পাগলা কয়, আবু বকর, এতক্ষণ আমার তার আঘাত করেছে, আমার গায়ে ব্যথা লাগে নাই, কিন্তু তোমার কথাটা শুনে আমি বড় ব্যথা পেয়েছি। এই কথা বলার পরে ডাক দিয়ে কে, আবু বকর, আমি কেন ব্যথা পাইছি জানি? কারণ হলো ওরা আমারে মারলেও আমি ব্যথা পাই না, কিন্তু আমার আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে। এবার পাগলা ডাক দিয়ে কে, আবু বকর, মাটির পাতিলা চিনুনি? মাটির পাতিলা চিনুনি? মাটির পাতিলা যখন কেউ কিনতে যায়, টুকা দিয়া দেখে পাতিলটা কি ফাটা নাকি ভালো। ফাটা হইলে ফাটার একটা সুর ধরে, আর ভালো হইলে ভালোর একটা সুর ধরে। আবু বকর, আমি পাগল আল্লাহর বাজারে বিক্রি হওয়ার জন্য এসেছি। ওরা আমার আঘাত করে টুকা দিয়া দেখতেছে আমার খালেক রে, আমার মালিক রে আমি কত ভালোবাসে। এরা কোনদিন কোন তালিতে আল্লাহর নাম বলে না। আপনারা বলেন, আল্লাহকে দুই কন্যায় একজন? হাত তুলে বলেন, দুই কন্যায় একজন। আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, বাবুরে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? এটা হলো সম্পন্ন আল্লাহর ওয়াহদানিয়তের সব সলিউশন এই সূরার মধ্যে আছে বলে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। ঠিক কি না বলেন? এই জন্য সূরা ইখলাস আমার সঙ্গে সবাই আবার পড়তে হবে। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যুবক ভাইরা আমার, কেন প্রেমিকেরই কথা বললাম, ঘটনায় কেন ঢুকেছি? ঘটনা ঢোকার জন্য একটা কারণে ঢুকলাম, কারণ যারা আল্লাহর নামের মজা পাইছে তারা আল্লাহর জিকির ছাড়া ভালো লাগে না। আমি তাহিরি জিকির আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমি তাহিরি জিকির করলে বহুত মানুষে আমার ফতোয়া দেয়, দেয় কি না বাবা? আচ্ছা, আমি জিকির করি কার? আল্লাহ। কতক্ষণ জিকির করি কার? আল্লাহ। আমি নবীর শান গাই, মুর্শিদি শান গাই। আমার এই আজকে আসছি সিরাজি ভাই না, উনি আমারে বলল, হুজুর শেষ বেলা কিন্তু জিকির করবেন। আমি মনে মনে বলি, আর জিকিরের কথা কই না, মনে মনে কই আর কি। আমি বলি যে বাবা দরকার নাই, আমি সুন্দর করে কোরআন সুন্নাহর আলোকে ঘন্টা খানেকের বেশি ওয়াজও করতাম না, 2 ঘন্টা ওয়াজ করলে ডাইনে ভেবে যাওয়ান লাগে। হ্যাঁ, বিভিন্ন প্রেমিকরা আসে, তাদের খোরাক টোরাক এক একজন এক এক ভাব নিয়ে আসে, কিন্তু ভাবে তো লাভ হয়, কিন্তু আবার কিছু কুচকুরি মহল আছে, এইগুলোকে আবার বিভিন্ন দিকে ডাইভার্ট করে। কথা কোন ঠিক না ঠিক আছে না নাই বলেন?
বিশ্বাস করেন না না করেন, আমি জিকিরি করছি আল্লাহ। জোরে কোন জিকির করছি কার? আল্লাহ। আমি জিকিরি করেছি আল্লাহর, কিন্তু এই জিকিরটারে ওরা ডিজে গান বানাইছে, ডিজে বাজনা লাগাইছে, বাজনা বাজনা এমন বাজনা লাগাইছে যে এই বাজনাটা লাগাইয়া এখন ওই যে নৌকা দিয়া যে নদী পথে চলে না, এটা কি কয় পিকনিক, ওই পিকনিকের মধ্যে নিয়ে এটা লাগায় লাগায় ইয়াং জেনারেশনের পোলাপান নাচানাচি করে। আবার এই আমার ওয়াজ মাহফিলের সুন্দর জায়গার অবস্থানটাকে বিকৃত করে তারা ডান্স দিয়ে দিয়ে আমার এই শানের মধ্যে তারা বাজনা ঢুকাইছে। এটা এখন হিন্দু বাড়িতে চলে। আপনারা শুনছেন না এগুলো? কি দেখছেন না? আমি ওই দিন আশ্চর্য হয়ে গেলাম, এক জায়গায় মাহফিল করছে, নামটা বলবো না, মাহফিল চলতেছে এখানে, আমার থেকে 2 মিনিট দূরেই ওখানে আবার এটা এটা লাগাই দিছে, লাগাই দিয়ে এরা নাচতেছে। আমার কানের মধ্যে আওয়াজও আসতেছে, কিন্তু সমাজের কেউ নাই যে ওদেরকে বলবে যে ওয়াজ চলতেছে এগুলো বন্ধ কর। এমন এক জায়গায় গেছিলাম, নামটা না বললাম। তবে এখনো আমার দেশের ভিতরে কিছু জায়গা আছে যে জায়গাটা এখনো পরিচর্যার অনেক অভাব আছে। কথা কোন ঠিক না বেটি? মাজারের কথা যে বলছি, আমি যে বলতেছি আল্লাহ একজন, আমার সমাজের মধ্যে কিছু আছে, সাধারণ পাবলিক আছে, তারা বিভিন্ন সময় এমন কিছু অবান্তর কথা বলে যে কথাগুলো কি করে, যে কথাগুলোকে আমাদের রিয়েল জিয়ারতকে প্রশ্নবিদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যেই জায়গায় প্রশ্নবিদ্ধ হবে সেই জায়গায় প্রয়োজনে আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার সাথে কি আপনারা একমত? আচ্ছা, আস্তে আস্তে আগের তুলনায় কিছু কমতেছে না? ওয়াজ মাহফিল অনেক বাড়তেছে এবং বিভিন্ন ধরনের এই ইত্যাদি ইত্যাদি যা ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে কমতেছে, আর কমারও দরকার। বিচ্ছিন্ন ঘটনা 4-5 জায়গায় এগুলো হয়, ফাঁকে দিয়া ভালো উলামায়ে কেরাম যারা তারা প্রশ্নবিদ্ধ হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যাই হোক বাবার আমার, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সঙ্গে শরীক করলে সেই গুনাহ ক্ষমা হবে না। আমি বলছিলাম ওই প্রেমিকের কথা, যেই প্রেমিকের জিহ্বার মধ্যে আগুন লাগাই দেওয়ার পরেও আল্লাহর নাম ভুলে নাই। আর আমরা সাধারণত টাকার পাল্লায় পড়ে গেলেই মালিকের নাম ভুলে যাই। কষ্টের পর যেই প্রেমটা অর্জিত হয় সেই প্রেমটা হলো রিয়েল প্রেম। আল্লাহ এমন একজন রব যিনি অমুখাপেক্ষী, কাহারো কাছে কোনো কিছুর প্রয়োজনে যেতে হয় না, যিনি কাহারো কাছে কোনো কিছুর প্রয়োজনে যেতে হয় না, তিনি হলো আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা বলেন? আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাহারো ঘরে জন্মগ্রহণ করেনি। এই জন্য অনেক সময় দেখেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারও অনেক সময় তারা বলতো, ঈসা আলাইহিস সালামকে বলতো আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালামকে বলতো আল্লাহর বেটা। এইভাবে তারা বিভিন্ন অবান্তর কথা বলেছে, কিন্তু তারা হেরে গিয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, দেখেন আল্লাহর কোরআন যেমন ইউনিভার্সাল ট্রুথ, ইসলাম ধর্ম এটাও সত্য, কিন্তু আল্লাহ একজন এটাও সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও সত্য। কিন্তু 1450 বছরের সত্য ঘটনার বাস্তবতার উপরে বিদ্যাঙ্গুল প্রদর্শন করে কিছুদিন পূর্বে দেখলাম আমার জিহাদি সাহেব বলে গেছেন কথাটা, আমি আমার ইমানি চিত্তে আমার ইমানটা প্রকাশ করার জন্য আমি বলছি, সেটা হলো আল কোরআনের 26টি আয়াতকে বাতিল করার জন্য ভারতের সুপ্রিম কোর্টে রিট করেছে। নাউজুবিল্লাহ বলতেন না? এই নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে আপনারা বলুন তো, এরা যদি সবাই মিল্লা যদি মনে করে যে একেবারে কোরআনের কাজ, কোরআন থেকে আমরা রিড করে বাতিল করে দিলে কি কোরআন ধ্বংস হয়ে যাবে? কথা কেনা কোরআন ধ্বংস হয়ে যাবে? কিন্তু কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা বলেন এই কোরআনকে হেফাজতের দায়িত্ব যিনি রেখেছেন তার নাম কি? এটাই হলো কুল হুয়াল্লাহু আহাদ। হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহ হইলাম একজন। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام।
যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজকে আমার একটা শানকে কেন্দ্র করে আল্লাহ পাকের শান আজমতকে তারা কটূক্তি করেছে। আমার একটা শানকে কেন্দ্র করে আমাকে কুফরি ফতোয়া দিয়েছে। এটাকে আপনারা অনলাইনে পান নাই? এটা নিয়ে আমরা সুন্নি যারা, তরিকত তাসাউফ যারা, তারা কিছু বলে না, কিন্তু কিছু কিছু মুনাফিক আছে যারা এটা নিয়ে অপব্যাখ্যা করে পাবলিক প্লেসে আমাকে প্রশ্নবিদ্ধ করার ওপেন ষড়যন্ত্রের মাঠে নেমেছে। আচ্ছা বলুন, আমার ব্যাখ্যা আছে না নাই? 26 বছর আগে কবি কোন ধ্যান নিয়ে কবিতা গাইলো, আমার নিজের হাতের লেখা শানটাই গাই, দেখি আপনাদের হাত ইমেজ ঠিক থাকে কিনা। অনেকক্ষণ আগে বসছেন তো। অবন্দরে গভীর মনোযোগ, আমি গজলটা বলতে চেয়েছিলাম, ঘটনাটা বলবো কার পায়ের আওয়াজ। ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না। ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না। ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না। ভুলে যেতে চাইলে বলা যায় না। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিব নাই, বলো না। নয়ন জলে ভাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়। নবীর লাগে বাঁশখালী বাসি ব্যথার পাহাড়। ঠিক কিনা বলে? আরে এটা লাইটটা জ্বালাই দেন, মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দেন, আমি সবার চেহারা দেখতে পারবো। আমরা বাঁশখালী বাসি যে সত্যি নবীর আসে একটু বুঝিয়ে দেন। বদর আছে, খন্দক আছে, ওদের পাহাড়। নবীর লাগে বাঁশখালী বাসি ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায়। কণ্ঠটাকে একটু বাড়িয়ে দিব। ভুলে যেতে চাইলে বলা যায় না, ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না। ভুলে যেতে চাইলে বলা
বলবেন হুজুর এতক্ষণ তো ভালোই ওয়াজ করছিলেন, তাফসীর তো তাফসীরি ভাষায় বলছিলেন, এখন দিয়ে পাগলামি শুরু করছেন। নবীর প্রেমে পাগলামি করা এটা লাভ লস নাই। লাভ মানে ভালোবাসা, লাভ মানে কি? ভালোবাসা। এই জন্য আমরা নবীর শান শুনলে স্থির থাকতে পারি না। আল্লাহ কয়জন? একজন। তাহলে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কি আপনারা রাগ করছেন? না। মাজারে কি আমরা সাজদা করি? না। কাউকে কি আল্লাহ মনে করি? না। মাজারে কি করি? জিয়ারত করি। কথা বলছি কি করি? হ্যাঁ 100% আমরা জিয়ারত করি। এখন যারা আমাদেরকে মাজার পূজারী বলে ডাক দেয়, আমরা তাদেরকে বলতে চাই আসলে তোমাদের গোড়ায় বেজাল আছে। ঠিক কিনা কর? তুমি ইচ্ছা মতো কও, কিন্তু নাম মেনশন করে আঙ্গুলটা দিয়ে দাও আমরা দিকে। আঙ্গুলটা যদি দাও যে এই তাহিরির দিকে, তাহিরি কিন্তু এমন এক ব্যক্তি আঙ্গুলটারে বাঁধতে কিন্তু বেশি সময় লাগে না। দেখছেন না একই যুগে 52-67 জনের মতন ফতোয়া মেরে দিছে, মনে করছে আমি বাইক যাবো গা। পরে যখন এসকারফে টেসকা দিলাম, এখন আর গর্তের ভিতর থেকে বাইরে না, ধর এটা রাখাইছে। কি খাইছে? কি খাইছে? ধরা খাইছে। আল্লাহ কবুল করুক, আমিন কর। আর বেশি যাইতাম না, আমার অনেক দূরে যাইতেইব। তবে একটা কথা বলি, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। সূরা ইখলাস কয়বার পড়লে এক খতম কোরআনের সওয়াব হয়? 3 বার। কয়বার? 3 বার। এইজন্য আপনারা সবাই এই তেলাওয়াতটা করবেন। এই সূরা ইখলাস ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসে। কারণ কোরআনের পুরা কোরআনটা 3টা ভাগে, একটা হলো তাওহীদ, আহকাম, নসিহত। তাওহীদ, আহকাম, নসিহত। এই তাওহীদ অর্থাৎ আল্লাহ যে এক, তার পরিপূর্ণ দিক নির্দেশনা এসেছে সূরা ইখলাসের ভিতরে। এইজন্য সূরার নাম সূরা ইখলাস। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলকে আমিন।